আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বিলুপ্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, উপজেলা পর্যায়ের আইনে অস্পষ্টতা ও অসঙ্গতি রয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ের উন্নয়নে সংসদ সদস্যদের অন্তর্ভুক্তি সংবিধান পরিপন্থী। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী জানান, স্থানীয় সরকারের বিদ্যমান আইনে দুই ধরনের নির্বাচনের ব্যবস্থা থাকায় দলীয় প্রতীকের বিধান পরিবর্তনের প্রয়োজন নেই। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন বিষয়ক রিপোর্টারদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি RFED। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সেমিনারে অংশ নেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ, স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রী। সেমিনারে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি স্থানীয় সরকারের জন্য থাকা ভিন্ন ভিন্ন বিধান একীভূত করে একক আইন করা জরুরি। তারা বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই দলীয় প্রতীকের বিধান যুক্ত করা হয়েছিল। আমাদের মানসিকতার পরিবর্তন এবং রাজনৈতিক যে দূরদর্শিতার যে বিষয়টা আছে, এই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে একটা দলের সুবিধা অসুবিধার উপরে প্রতীকটা উঠানো হয়েছে। লোকাল বডিতে এলে লোকাল বডির মতো চলতে দেয় এবং তাদেরকে শক্তিশালী করে। আমি মনে করি প্রতীকের কোনো প্রয়োজন নেই, লোকজন কম্পিট করুক আগে যেভাবে ছিল। স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ, তাদের কারোরই স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের পরিপন্থী। যদিও বিশেষজ্ঞদের এমন পর্যবেক্ষণের সাথে একমত নন স্থানীয় সরকার মন্ত্রী। আর আমি মনে করি প্রভাব নাই, দেশটা অথবা সারা পৃথিবীর ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখলে পিরামিডের মতন। আইন পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আমাদের আইনটা এমনভাবে করা আছে, দলীয় প্রতীক হইতে পারে, দলীয় প্রতীক ছাড়া হইতে পারে, তাকে তো একটা প্রতীক দেওয়াই হয়। আর্থিক সাশ্রয়ের জন্য উপজেলা পরিষদ নির্বাচনের সব ভোট একই দিনে করারও পরামর্শ দেন বিশিষ্টজনরা। একটা তফসিলে একই দিনে সবগুলো পরিষদের নির্বাচন করতে পারবো। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।